হ্যালো ফ্রেন্ড, আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আপনাদের একটা ইনফরমেশন নেওয়ার জন্য একটা ভিডিও বানাচ্ছি। যারা ব্যাঙ্গালোর আসেন অনেক সময় অনেকভাবেই ফেঁসে যান। কালকে আমারও গ্রাম থেকে বেশ কয়েকজন এসেছিল ব্যাঙ্গালোর, মানে এখনও তারা আছে। তারা অটোওয়ালা দ্বারা কীরকমভাবে ফেঁসেছে সেটা আপনাদের জানাচ্ছি আর সাবধান করে দিচ্ছি। ওরা প্রত্যন্ত গ্রামের ছেলে, বয়স 30-এর মধ্যে। আমার এই পাড়ার প্রতিবেশী বলতে পারেন। তো ওরা আসার জন্য আমার বাড়ি থেকে ফোন করেছিল, ওদের হাতে কিছু জিনিসপত্র পাঠিয়েছে, আর ওরা অটো বুক করতে পারবে না, মানে ওলা। তো যাই হোক, যথারীতি আমি জিনিসগুলো নেওয়ার জন্য এখন বর্তমানে ব্যাঙ্গালোর যে নতুন স্টেশন হয়েছে এসএমবিটি, ওখানে গিয়েছিলাম। এবার কী হয়েছে, ওখান থেকে আমি ওদের যথারীতি ওলা বুক করে দিয়েছি, দিয়ে আমি আমার ফিরে এসেছি। আর যেহেতু কালকে আমার বড়মশাই ছুটি ছিল, ওর সাথে গিয়েছিল। আর সোনাকে তো একা রেখে যেতে পারি না, কারণ জানেন তো আমার সোনা এমনি খুব ভীত। তো সোনাকেও নিয়ে গেছিলাম। আমরা যথারীতি আসছি না, কিছুটা রাস্তা আসার পর ওরা আমাকে ফোন করেছে কি অটোওয়ালা ওদেরকে বলেছে আমি যে অ্যাড্রেসটা ওখানে বুক করেছি, মানে যে অ্যাড্রেসটা দিয়েছি সেটা ভুল লোকেশন। তো যাই হোক, তারপরে আমরা বাইকে আসছিলাম আর হাইওয়ে দিয়ে যেহেতু আসছিলাম দাঁড়াতে পারিনি। এবার দেখছি না কিছু না। তারপরে কি করেছে, ওদেরকে বলেছে নতুন করে আবার অটো বুক করো। তো ওরা যেহেতু বুক করতে পারেনি, তাই কি করেছে, বলছে আমি বুক করে দিচ্ছি। এখানে আপনাদের 15 কিলোমিটার যেতে আপনার ওই অটোতে 300 টাকা মতো পড়ে। অটো যে ওলা হয় ব্যাঙ্গালোরে, যেখানে 15 কিলোমিটার থেকে মতো যেতে আপনার ওই 300 টাকা মতো পড়ে। তো ওখানে ওদেরকে চাওয়া হয়েছে 500 টাকা। উনি আবার বলেছেন আমি নিজে বুক করে দিচ্ছি। ঠিক আছে, সব কিছু মেনে নিলাম। এবার ওরা আমাকে কিছু বলেনি, ভাবছে হয়তো আমি ভুল ওদেরকে লোকেশন করে দিয়েছি, মানে ভুল লোকেশনে অটো বুক করে দিয়েছি। ঠিক আছে, পরে আমি যখন আমার ঘরে ফিরে আসি, মানে আমি এখানে যেখানে ভাড়ায় রেন্টে থাকি, এসে আমি চেক করে দেখি না ঠিক তো আমি যে অ্যাড্রেস আমাকে পাঠানো হয়েছিল আমি ওই অ্যাড্রেসে। উনি কী করেছেন, আমি বুক করার পর অটোটাকে ক্যান্সেল করে দিয়েছে, দিয়ে বেশ কিছুদিন যাওয়ার পর বলেছে কি আমি ভুল রাস্তায় যাচ্ছি। আসলে এরকমভাবে আমাদের বাংলা থেকে যারা ব্যাঙ্গালোর, চেন্নাই ডাক্তার দেখাতে আসছে, অটোওয়ালারা এরকমভাবে ঠকাচ্ছে। তাই আপনারা যারা আসবেন খুব সাবধান, আগে ঠিক করে কথা বলবেন, তারপরে অটোতে চড়বেন। আর এরকমভাবে ডাক্তার, অটোওয়ালা ছাড়াও আর বেশি কিছু লোকজন ঠকাচ্ছে, তারা হলো খাবার ব্যবসায়ী। যারা এখানে খাবার ব্যবসায়ী করে, আপনি হয়তো বিরিয়ানি কিনতে গেলেন, এখানকার খাবার ব্যবসায়ীরা আপনাকে সাদা ভাত দিয়ে দেবে, দিয়ে বলবে বিরিয়ানি। আপনি রুমে এসে হয়তো রুমে বুক করেছেন বাইরে থেকে খাবার, খুলে দেখবেন কি ওরকম সাদা ভাত, কিংবা হয়তো এখানে টমেটো রাইস পাওয়া যায়, ওই দিয়ে দেবে। তো সেই জন্য বলছি, রেডিমেড খাবার কেনার আগে, আর যারা ব্যাঙ্গালোর থেকে ডাক্তার দেখাতে চান, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে এসে, তারা প্লিজ যাওয়ার আগে ঠিকঠাক করে অটোওয়ালা যাচাই করে তবে অটোতে উঠুন। আর যারা শিক্ষিত ভাই বোন রয়েছে, অবশ্যই আপনারা আপনার লোকেশনটা আপনার নিজের গুগলে সার্চ করে সেই লোকেশনটা ট্যাগ করতে করতে যান, তাহলে ওরা ঠকাতে পারবে না। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে অন্তত আমাদের বাংলা থেকে যে সমস্ত অসহায় হতদরিদ্র পরিবারগুলো ডাক্তার দেখাতে আসে, এই অটোওয়ালা খাবারওয়ালাদের ফোন দিতে পড়ে তাদের ফাঁদে পা দিয়ে না তাদের মূল্যবান সেই মাথার ঘাম, পায়ে ফেলা অর্থ জলে না দিতে হয়, মানে জলে না তারা না নিয়ে নেয়। এরা পুরো এখানে লুটপাট চালু করে দিয়েছে। আর এর কারণ কি জানেন? কারণ হলো এখানে ব্যাঙ্গালোরে বাস পুরো ফ্রি করে দিয়েছে। তো যেহেতু বাস ফ্রি করে দিয়েছে, মানুষজন এখানে যে লোকাল, ধরুন আমরা থাকি এখানে, আমরা তো এক পাও এরকম ওলা অটো বুক করে যাই না। এখানে বাস সবসময় অ্যাভেলেবেল থাকে, খুব খালি থাকে, সিট পাওয়ার কোনো প্রবলেম থাকে না। তা সবাই এরকম বাসে যাওয়া আসা করে, আর ওনাদের এই লুটপাট বন্ধ হয়ে গেছে। সেই জন্য যারা আমাদের বাংলা থেকে ডাক্তার দেখাতে আসছে, তাদের ওপর এইভাবে এরা লুটপাট চালাচ্ছে। তাই আপনাদের আবারও একবার রিকোয়েস্ট করছি, অনেক অনেক বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আর আমি অটোর নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আর অটোর ওলার যে ফটো সেটাও আমি পোস্ট করে দেব আমার কমিউনিটিতে। তো আপনারা প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায়, যারা না ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে এসে কোনো মানুষ যেন না ঠকে। আর আপনাদের যদি কোনো রকম কোয়ারি থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দেব। তো আজকের মতো বাই বাই বন্ধুরা, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। বাই বাই।